হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হানির বার্থডেতে বড় করে সেলিব্রেট করা হয়নি বলে ওর জন্য বড় বলেছিল ঘুরতে নিয়ে যাবো। তো আজ হচ্ছে সেই দিন, ঘুরতে যাচ্ছি। তো আমরা একটা ফ্রেন্ড যাবে, বহুত কাছের মানুষ, তো ওদের সাথেই যাবো। চলো যাওয়া যাক। হানির পাপা আর হানি নেমে গেছে, এখন আমি আর কি ভিডিওটা চালু করার জন্য আর কি ওপরে রয়ে গেছি। চলো যাওয়া যাক। রোজ করার মতন ঠাকুরকে আবারও প্রণাম করে আর কি নিচের দিকে নামছিলাম। তো মনের মধ্যে একটা আনন্দ ফিল কাজ করছিল। এই জায়গাটায় যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল দেশে থাকতেই, তো আর যাওয়া হয়নি। তো এখানে আসার পরে ফেসবুকে তো এই ভিডিও দেখে দেখে আলা হয়ে যাচ্ছি। তো ওই সূত্রে আর কি অনেকবার বহুবার বলার পরে আর কি রাজি হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো অবশেষে আর কি আমরা বেরিয়েও পড়েছি। তো আমরা আর কি 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম। আবার টাকা তুলতে লাগবে, আবার একটা তোয়ালি কিনবো, যেহেতু ঘরে এক্সট্রা ছিলও না, আর আগের দিনকে আর কি ধুয়েও দিন, ওটা ওর জন্য আর কি আনিনি। তো ভাবলাম যাচ্ছি যখন নতুনই কিনে নেবো। তো এখানে আর কি টাকা তুলতে চলে এসেছিলো। তো আগের দিনকে আমি মার্কেটে গেছিলাম, যে টপটা পরে আছে ওই টপটা কিনেছি আমি আর তোলা সেম মতলব দুজনে একই পরবো বলে ওর জন্য ওকে বললাম যে আগের দিনকে তোলার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছি, 1000 টাকা দাও, ওকে দেবো। ওর কাছে টাকা নিয়ে আর কি টপটা কিনেছি। তো বলার সঙ্গে সঙ্গে আর কি টাকাটা দিয়ে দিয়েছে। তো ধার নিয়ে নিয়ে আর কি আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম, ওকে ঢপ মেরেছি। তো টাকাটা আমার হয়ে গেছে। তো এখানে আর কি ওর ব্লুটা পছন্দ হয়েছিল। আমি বলছি না, ব্লু নেবো না, সবুজটাই নেবো, যেহেতু সবুজ রঙ ভীষণ প্রিয়। তো কেনাকাটা হয়ে গেছে। তো আন্টিটা হানিকে একটু ভালোবাসছিল, তো বলছে এত সকাল সকাল চলে এসেছি ঘুরতে যাই বলে আর কি অনেক কথা বলছিল, হাই হ্যালো। তো যাই হোক, তো তোয়ালি কেনার পর আর কি আবার সেই বাড়ির রাস্তার দিকে যাচ্ছিলাম, যেদিকে বাড়ি সেদিকেই। তো বলছিল সকাল সকাল ডবল খাটনি হয়ে গেল। তাই আমি বললাম ডবল খাটনি হয়নি, সকালবেলা ঘোরা হয়ে গেছে, ভালো হয়েছে, আমার তো খুব মজা লাগে গাড়ি করে ঘুরতে। এবার বলছিল আগের দিনকে বেরিয়েছিল, তাহলে কেন নিয়ে আসুনি? তো আমি বললাম যে মনে থাকলে কেন আনবো না, মনে ছিল না বলে ওর জন্য আনিনি। তো এখানে আর কি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো ওরা অবশ্যই চলে এসছে। তো ওদের সাথে তেমন একটা কথাকাথি হয়নি। তো ফোনে ম্যাপ দেখছিলো, তো ম্যাপ দেখার পর আর কি বেরিয়ে গেছে। এখন আমাদের 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে লাগবে, ওই আর কি। তো তারপরে রাস্তায় কোনো কথাবার্তা হয়নি, এমনি হাই হ্যালো করছিলাম। করার পরে আর কি এক জায়গায় দাঁড়িয়েছি। তো চশমা কিনবে বলে সবাই। তো এখানে আর কি টুকটাক হালকা পাতলা কথা হয়েছে, কে কী নাস্তা পানি করেছে না করেছে, ওই আর কি জন্য এই চশমাটা কেনা হয়েছে। হানি আবার এটা পরে দেখছিলো ওকে কেমন লাগে না লাগে। তো যাই হোক, তো মোটামুটি সবার চশমা কেনা কমপ্লিট, সবাই কিনেছে, শুধুমাত্র আমি বাদে। আমার পার্সোনাল চশমা পরতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, যখন ফটো রিলস বানাবো কারো কাছ থেকে ধার করে নেব, নিয়ে আর কি ফটো ভিডিও করে তার চশমা তাকে দিয়ে দেবো। আবার ওর অমন ভালো লাগে, বাট আমার নিজের কোনো ইচ্ছা বা কিছুই লাগে না চশমা পরতে, যে রাস্তা পেরোবো চশমা পরে, রোদ হোক বা ধুলোবালি হোক, যাই হোক। তো ধুলোবালি হোক, রোদ হোক, যাই হোক, চোখে লাগবে ঢুকবে যাওয়া হবে, চশমা কিনবো না বা পরবো না, এই হচ্ছে ব্যাপার। তো এই মল থেকে আমি মাসকাবারি বাজার করি, তোমরা হয়তো মলের ভিডিও দেখেছো। তো এই মলে 12 মাসে 13 পার্বণ সবসময় অফার থাকে। তারপরে আর কি রাস্তাটা আর কি ভীষণ ভালো লাগছিলো, সবুজ সবুজ গাছপালা ছিল, চারিদিকে ফুল গাছ ছিল, ওর জন্য আর কি ভিডিও করেছি। তো এখনও অনেকটা যেতে লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো আমরা তেমন একটা রাস্তাঘাট চিনি না, যেহেতু এত দূরে আর কি কখনো গাড়ি নিয়ে আসা হয়নি, সেই সূত্রে আর কি সুকেন ভাই ম্যাপ দেখে দেখে আর কি ওরাই আগে যাচ্ছিলো, তো ওদের পেছনে পেছনে আমরা যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি, চলো দেখতে থাকো।
হচ্ছে সেই জায়গা, যে জায়গার জন্য আর কি 1.5 ঘন্টা জার্নি করে এসেছি গাড়ি করে। তো ভিতরের লোকেশানটা ভীষণই সুন্দর। এই জায়গাটা অনেক রিলস ভিডিও বলো, ভ্লগ ভিডিও বলো অনেক দেখেছি ইউটিউবে, ফেসবুকে। তো অবশেষে আর কি আমরাও চলে এসেছি। তো ভিতরের লোকেশানটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো আজকে সারাদিনটা এখানে মজা মস্তি করবো। তো নেক্সট ভিডিও আসছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।